এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা। আমার নানা মারা গেছেন, তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি, এই দানে কি সব হবে? উত্তর হলো, মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরা মৌলিকভাবে জায়েজ আছে। আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায়। ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন, তাহলে দান করে দিতে পারেন। আর যদি তারা ভাগযোগ করে নিতে চান, সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে। এরপরে শহীবুল ইসলাম শোভন আপনি লিখেছেন, ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা। উত্তর হলো, ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন, বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন। তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উজু করে নিয়ে তারপরে সে কাজগুলো করাটা হলো উত্তম। এরপরে প্রশ্ন করেছেন এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে। উত্তরের জবাবে তাকে হাদাক আল্লাহ বলতে পারেন, অথবা সৌজন্যতার খাতিরে তাকেও আপনি আদাব বলতে পারেন বড়জোর। এর বাইরে এমন কিছু বলা ঠিক হবে না যেটা তার ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। তবে ইসলাম আমাদেরকে সৌজন্যতা, মিনিমাম সৌজন্যতার কথা বলেছে। মুসলিম তো বটেই, এমনকি আমাদের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী পরিচিত লোকজন, তারা কেউ যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু না কিছু রেসপন্স করা উচিত। যদিও কি দিয়ে আপনি রেসপন্স করছেন সেটা তার কোনো ধর্মীয় সিম্বল বহন করছে কিনা, বিশ্বাস বহন করছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, গোসলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায়, ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে? আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করেন। প্রিয় ভাই, এটি সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। বাথরুমে বালতি খালি থাকলে সংসারে রিজিক কমে, এরকম বিশ্বাস করাটাও ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। অন্য কোনো বস্তু বা এই জাতীয় মনে করা কোনো কিছুর উপর রিজিকের নির্ভরতা আছে মনে করলে সেটা আল্লাহর সঙ্গে একরকমের শিরক হয়। তো এরকম কুসংস্কারাচ্ছন্ন এবং ভুল বিশ্বাস থেকে আপনার মাকে বেরিয়ে আসার জন্য আপনি তাকে নসিহত করবেন, বিনয়ের সাথে বোঝাবেন, এবং তার এই ধারণাটা সম্পূর্ণই অমূলক। খালি বালতি কেউ রাখতে চাইলে রাখতে পারেন। এরপরে প্রশ্ন হলো, মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ড বক্স, মোবাইল মেমোরি, পেন ড্রাইভ এসব বিক্রি করা কি জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, এগুলো বিক্রি করা জায়েজ আছে। এগুলো কিনে যদি কেউ গুনাহের কাজে ব্যবহার করেন এটা দায়িত্ব তার। এটাই শরিয়ার মূলনীতি। এখানে এমন কিছু নেই যে বিষয়গুলো আসলে মৌলিকভাবে হারাম কাজেই শুধু ব্যবহার করতে হয়, বরং এগুলো ব্যবহারটার মাল্টিপল ব্যবহার আছে এবং হালাল হারাম দুই ধরনের ব্যবহারই করা যায়। ফলে কেউ যদি হারাম কাজ ব্যবহার করে সে গুনাহগার হবে, তার গুনাহ, এবং যিনি বিক্রি করেছেন তার উপর কোনো দায় বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে তিনি প্রত্যক্ষভাবে গুনাহ করতে সাহায্য করছেন, ব্যাপারটা তা না, বরং গুনাহ এবং গুনাহ ছাড়া অন্য কোনো কাজ ব্যবহার করার সুযোগ ছিল, ব্যবহারকারী সেটাকে খারাপ ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। এরপরে প্রশ্ন হলো, আমি সূরা কেরাত ভালো পারি, তাই আমাকে আমাদের অফিসের মসজিদের ইমামতের দায়িত্ব পালন করতে হয়। সাধারণত অফিসের লোকেরা জামাত শুরু হওয়ার পর তাড়াহুড়া করে আসেন। সবার জামাত পাওয়ার সুবিধার্থে রুকুর তাসবিহ পাঠ শেষ হওয়ার পরও একটু প্রলম্বিত করি, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? উত্তর হলো যে সামান্য প্রলম্বিত করলে কোনো অসুবিধা নেই। তবে এত বেশি যদি বিলম্ব করা হয় যেটা চোখে পড়ার মতো এবং মুসল্লিদের কষ্ট হয় তাহলে সেটা নাজায়েজ হবে। আর নির্দিষ্ট করে কোনো মুসল্লি আসছে এবং তার জন্য আপনি লম্বা করলেন, সেটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের বাইরের বিষয়ের প্রতি এভাবে খেয়াল রাখা এবং সেটার আলোকে নামাজের প্ল্যান পরিকল্পনা করা এটা অনুচিত। তবে এমনিতে আপনি একটু লম্বা করেন, উদ্দেশ্য হলো মুসল্লি যাতে পান, সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় হবে না যদি হালকা পাতলা বা সামান্যতম লম্বা হয় সেটি। এরপরে প্রশ্ন হলো, আমি কিছু জমি লাভে বিক্রি করার উদ্দেশ্যে কিনে রেখেছিলাম, কয়েক বছর হয়ে গেছে জমিটি নানা কারণে বিক্রি করতে পারছি না, এই জমির কারণে কি প্রতি বছর আমাকে যাকাত দিতে হবে? প্রিয় দর্শকের উত্তর হলো, ব্যবসায়ী সম্পত্তি হলে সেটিকে যাকাত দিতে হয়, আর যে জিনিসটা কেনা হয় বেচার উদ্দেশ্যে সেটাকে ব্যবসায়ী সম্পত্তি বলা হয়। অতএব আপনি এই ল্যান্ডের বিজনেস করতে গিয়ে যে জমি কিনেছেন এটার প্রতি বছর 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। বাজার মূল্য প্রতি বছর যখন যাকাত দিবেন তখনকার বাজার মূল্য হিসেব করে শতকরা 2.5% মানে যাকাত দিতে হবে। এবং এটা আপনার কাছে আপাত দৃষ্টিতে জরিমানা মনে হতে পারে, বিশেষ করে এরকম জিনিস যেটা অনেক বেশি দাম সেটার হয়তো অনেক বেশি যাকাত আসে, সেটার কারণে আপনার মনে হতে পারে যে এটা আমার কাছে আমার উপর দণ্ড কিনা। তো সহিহ বুখারী হাদিসের আলোকে কিয়ামতের আলামতের সমূহের মধ্যে থেকে একটা হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। তো এটা বরং সুবর্ণ সুযোগ, আপনি যেটুকু যাকাত দিচ্ছেন সেটুকু আখিরাতে জমা হয়ে গেছে। আদৌ জমি বিক্রি করে আপনি খেতে পারবেন কিনা, ভোগ করতে পারবেন কিনা, বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন কিনা আপনি জানেন না, কিন্তু যেটুকু যাকাত দিয়েছেন সেটুকু আপনার আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেল, কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে সেটার উপকারিতা আপনি শতভাগ বুঝে পাবেন। সেজন্য এটাকে পজিটিভলি নেওয়া উচিত এবং ফাঁকে যুগ দেওয়ার প্রচেষ্টা আমাদের না করা উচিত।
এরপরে প্রশ্ন হলো, আমার ভাগিনার কিডনি ড্যামেজড, এখন আমরা কারো থেকে কিডনি ক্রয় করে প্রতিস্থাপন করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, একান্ত প্রয়োজনে একজনের কিডনি আরেকজনের শরীরে স্থাপন করা যায়, সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা সম্মান করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই জন্য মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক মূল্যবান এবং অনেক সম্মানীয়, যার ফলে এগুলো কেনাবেচা করা মৌলিকভাবে নাজায়েজ কাজ এবং শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছে। ব্যাপারে যদি কেনাবেচা করা ছাড়া এটা কোনোভাবে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসেবে আপনি কিনতে পারেন শরীরে স্থাপন করার জন্য আপনার কারো কিডনি। কিন্তু যিনি বিক্রি করেছেন তার জন্য নাজায়েজ কাজ, অর্থাৎ তিনি চাইলে না বিক্রি করে দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি বিক্রি করেছেন, এই জন্য তিনি গুনাহগার হবেন। যিনি কিনেছেন তিনি যেহেতু নিরুপায়, কেনা ছাড়া যেহেতু তার কাছে আর কিছু করার ছিল না, সেজন্য তিনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না ইনশাআল্লাহ তাআলা। মানুষের বাঁচার প্রয়োজনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হোক, ব্লাড হোক, এগুলো একজনটা আরেকজনের শরীরে স্থাপন করা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, 17 বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, 17 বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শরীয়ত দৃষ্টিকোণ থেকে, ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহরাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল, বেশি বেতনের আশায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে, কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতনও পাচ্ছে, এই টাকা কি তার জন্য হালাল হবে? উত্তর হলো যে, যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান, এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে, তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে, অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান, তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে। ওই লোকের কাছ থেকে মাফ না পাওয়া গেলে কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করা লাগতে পারে। তো এটা ভ্যারি করে অবস্থার উপরে। সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান, বরং যারা নিয়ে যান তারাই তাকে প্রতারণা করেন। সেরকম হলে তার জন্য পালিয়ে যাওয়াটা নাজায়েজ কোনো বিষয় নয়। আর ওখানে গিয়ে যে উপার্জন করছেন তিনি, সেটা হালাল শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি দর্জির কাজ করি, জামা বানানোর পর অনেক সময় গ্রাহকের কাপড়ের কিছু অংশ থাকে, অতিরিক্ত কাপড় কি আমি ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে, দর্জি হিসাবে আপনি যে জামা বানানোর পর অতিরিক্ত কাপড় থাকে, সচরাচর এই পরিমাণ কাপড় ফেরত দেয়া না হলে, অল্প স্বল্প হলে সেটা আপনি রেখে দিতে পারেন। আর যদি যেটা দিয়ে আরেকটা পোশাক হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, এটুকু কাপড় সাধারণত রাখার নিয়ম নাই, তাহলে সেটা আপনার কাপড়ের সাথে তাকে ফেরত দিয়ে দিতে হবে।